হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ। আশা করব তোমরা সবাই ভালো আছো। আমরা ওই আছি, এক প্রকারের আছি আর কি। তো দেখো, আমরা তারাপীঠে যেখানে হোটেল নিয়েছিলাম, যেতে যেতে কিন্তু এই ভোলে বাবার ছোট্ট একটা মন্দির পড়ে। আমার না খুব ভালো লাগে, তো ভাবলাম চলো এটা ঠাকুরের একটা ভিডিও করে দিই। আগে ভোলে বাবার দর্শন করে তারপরে যাব, তারপরে একটু চা খাবো। চা খেয়ে ফ্রেশ হয়ে স্নান করে যাব তারাপীঠ শ্মশানে। আজকে আমাদের যেটা উপলক্ষ তারাপীঠে আসার আর কি, তো ভান্ডারা আছে, সমস্তটাই তোমাদের শেয়ার করব। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে দেখতে থাকো। এখন আমরা একটু চা খেয়ে আসি, তারপরে একটু হালকা পাতলা টিফিনও খেয়ে নেবো, কেননা ভান্ডারায় যে আয়োজিত হচ্ছে সেইগুলোই আমরা দুপুরের লাঞ্চ করব আর কি। তো তার জন্য খুব ভারী টিফিন করব না, তো তার জন্যই আমরা যাচ্ছি। তারপরে ফ্রেশ হয়ে আবার আসবো তোমাদের কাছে। চলো বন্ধুরা। আর এই দেখো, আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন তারাপীঠ শ্মশানে যাব ভান্ডারা উদ্দেশ্যে, যেটা আগেই তোমাদের বলেছি। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। চলো মায়ের মন্দিরটা দর্শন করে এইবার যাই, আর দেখতে থাকো তাহলে। এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক দাওনি, তারা প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দেখাটা শুরু করো। প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে ভান্ডারাটা হয়, এবারে একটু পিছিয়ে গেছে। তো ভেবেছিলাম গরম থাকবে খুব, কিন্তু এখানে ওয়েদার একদমই চেঞ্জ হয়ে গেছে, যেটা আগের ব্লগগুলোতে আমি তোমাদের বলেছিলাম। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, আর রীতিমতো ঠান্ডাই লাগছিল আমাদের। তো খুব সুন্দর মনে হচ্ছে যেন শীতকালে এসছি। তো খুব ভালো, খুব সুন্দর লেগেছে। তো চলো বন্ধুরা। আর এই দেখো, এই যে আমরা শ্মশানে ঢুকে গেছি, আর দেখতে পাচ্ছ অনেকগুলোই প্রায় ভান্ডারা হয়েছে, আর শ্মশানে প্রচুর মানুষ আছে, আর খাওয়া দাওয়ার পর্ব শুরুও হয়ে গেছে। আর আমাদের একটু দেরি হয়েছে আসতে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই যে ছাউনি দিয়ে ঘেরা, এইখানেই আমরা ভান্ডারাটা দেওয়া হচ্ছে আমাদের আর কি। তো অনেকগুলোই, 2-3টে ভান্ডারা এখানে কিন্তু হচ্ছে, শুধু আমাদেরই না। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা, দেখতে থাকো। জয় তারা। হ্যাঁ। আর বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কেননা আমার ফোনটা এখন দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে আমার শত্রু হয়ে যাচ্ছে। ফোন আমার কিন্তু খুব একটা পুরনো না, কিন্তু আমি যখনই কোথাও ঘুরতে যাচ্ছি ফোনটা কিন্তু প্রচুর হ্যাং করছে। আর যখন বাড়িতে থাকছি তখন কিন্তু দেখাই যাচ্ছে না। দেখতে পাচ্ছ কিরকম থেমে থেমে যাচ্ছে ভিডিওগুলো। তো তোমরা একটু কষ্ট করে বন্ধুরা দেখে নিও। আর দেখো, সেই গঙ্গা বলছি কেন, নদীর ধারে আমরা একটু ঘুরে আসলাম। আর চলো ভান্ডারা মেনুগুলো শেয়ার করি তোমাদের। দেখতেই পাচ্ছ এত এত খাবার আমাদের হয়, আর পায়েস থেকে ডাল ভাত, আর মাছের মাথা দিয়ে এক ধরনের চচ্চড়িটা খুব সুন্দর করেছিল, আর মাছ, আর চাটনি যেগুলো হয়, পায়েস, মিষ্টি বলতে এবারে ল্যাংচা দিয়েছিল। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর সবাই দেখছো পরিবেশন করছে।
তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি, এবার চলে যাব। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, খুব বেশিক্ষণ ওখানে ছিলাম না, কেননা এখান থেকে আমরা একটু ঘুরতে যাব, কঙ্কালীতলা, তারপর সোনাঝুরি, এইগুলো যাওয়ার আছে, তার জন্য আমরা চলে যাচ্ছি এবার হোটেলে। তো বন্ধুরা আরও আমার ভিডিও আছে, তোমরা কিন্তু ভিডিও দেখতে থেকো পরপর। আর চলো তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ রুমে চলে এসেছি আমরা, খাওয়া দাওয়া করে সবাই ওখানে, এখনো খাওয়া দাওয়া ওখানে হচ্ছে, শেষ হয়নি সম্পূর্ণটা। তো আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ থেকে ওখানে এসেছি, রুমে এসেছি, এখান থেকে একটু যাব ঘুরতে। তো কালকে তো বৃষ্টির জন্য বেড়াতে পারিনি। আজকে দেখো ওয়েদারটা কিন্তু সুন্দর আছে, হালকা রোদ উঠেছে, কালকে তো তাও উঠেনি, সারাদিনই বৃষ্টি পড়েছে। তো হ্যাঁ, মা তারা একদম বাঁচিয়ে দিয়েছে, মানে এত সুন্দর ওয়েদার আমার ভালো লেগেছে। জানি না কার কেমন লেগেছে, আমার ভালো লেগেছে। শুধু বৃষ্টির জন্য একটু বেরাতে অসুবিধা হয়েছে, বাকি সব সময় বৃষ্টিটা পড়েনি। আমরা যখন পুজো দিচ্ছিলাম মায়ের কাছে, তখন খুব বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম বেরিয়ে আমাদের ভালো রকমই ভিজতে হবে। তো মায়ের আশীর্বাদে একদমই বন্ধ হয়ে গেছিলো, মায়ের কৃপা না থাকলে হয় না, যাই হোক। তো বৃষ্টিটা একদমই বন্ধ হয়ে গেছিলো, তো তার জন্য ওখান থেকে আমরা একটু মায়েরকে পুজো দিয়ে আমরা ওখানে ঘুরতে পেরেছি। আর সব থেকে বড়ো কথা, বৃহস্পতিবারে আমরা এসেই পুজো দিয়েছি, আর খুব সুন্দর বার ছিল বৃহস্পতিবারটা, মায়ের জন্মবার। সন্ধ্যাবেলা এসে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, বলবো না ভিড় ছিল না, লাইন পড়েছিল, ভিড়ও ছিল, সবই ছিল, কিন্তু মনটা একদম শান্তি হয়ে গেছে। মাকে আমি ছুঁতে পেরেছি, সুন্দরভাবে ছুঁতে পেরেছি, ভালোভাবে পুজো দিতে পেরেছি, খুব ভালো লেগেছে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আর বাড়ালাম না, ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। এইভাবেই আমরা এখানে ভান্ডারা করি। তো যদিও বা প্রত্যেক বছর, যেটা বললাম, প্রত্যেক বছর আমাদের আসা হয় না, এটা ঠিক কথা। তো খুব আনন্দ হয়, মনটা ভরে যায়, সত্যি খুব ভালো লাগে। তোমরাও কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের, অবশ্যই কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে কিন্তু ব্লগ শেষ হয়নি, তোমরা অবশ্যই ফলো রেখো আমার ব্লগগুলো। আবার চলে আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাইকে বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। চলো বন্ধুরা তাহলে।